আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে রওশন কবির। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডাকসু ভিপি হিসেবে দায়িত্ব নিলেন নুরুল হক। প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব গৃহীত। পুনর্নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। ছদ্মবেশে একদলীয় শাসন কায়েম করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। অবিলম্বে বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন কাল, কিছু অতি উৎসাহী কর্মকর্তা উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, মন্তব্য নাসিমের। চতুর্থ দিনের মতো চলছে নন এমপিও শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দাবি আদায় করেই ঘরে ফেরার ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রায় ২৯ বছর পর কার্যক্রম শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সভাপতি ভিসি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে ডাকসুর কার্যকরী কমিটির প্রথম বৈঠকের মাধ্যমে দায়িত্ব নিয়েছে নতুন কমিটি। ডাকসু কার্যালয়ে সকাল 11:15টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠকে ভিপি জিএস ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির নির্বাচিত অন্য সদস্যরা। বৈঠকের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নেতৃবৃন্দ। এদিকে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবিতে কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ফেডারেশন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার একটি প্রস্তাব গ্রহণ করেছে ডাকসু, যদিও এই প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। আলোচনা হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেওয়ার, কিন্তু এটি নিয়ে কোনো সমাধান এখন পর্যন্ত আমরা পৌঁছাইনি। সেই জায়গা থেকে আমি সহ আরো কয়েকজন অপোজ করেছেন, আর সেটি সভাপতি আখতার হোসেন। আচ্ছা, সেটা আমার কথা আপনি বলে দিলে তো আপনি বলেন, তাহলে আমার কথা আপনি বলেন। বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, জনগণের অধিকার কেড়ে নিয়ে পুরো দেশকেই কারাগার বানিয়েছে সরকার। ছদ্মবেশে চালাচ্ছে একদলীয় শাসন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, বীর মুক্তিযোদ্ধা কবি আল মাহমুদের শোক সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এই অনুষ্ঠানের আয়োজন করে। বিরোধী মতের নেতাকর্মীদের উপর নির্যাতন চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান তিনি। হতাশ না হয়ে জনমত গঠনে ঐক্যবদ্ধ হবার তাগিদও দেন বিএনপি মহাসচিব। তৃতীয় ধাপে 126 উপজেলায় ভোটকাল, সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। রাঙামাটির বাঘাইছড়ি হত্যাকাণ্ডের পর নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। চুয়াডাঙ্গার 4 উপজেলার 2343টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পরে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় তা পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে। এদিকে ঝিনাইদহে ভোটের সামগ্রী বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। 4 উপজেলায় ভোট কেন্দ্র 423টি, এর মধ্যে 255টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। কুষ্টিয়ার 6 উপজেলায় 611টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা। এছাড়া লক্ষ্মীপুর, মানিকগঞ্জ ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলা কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সহিংসতার কোনো শঙ্কা দেখছে না কমিশন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ইসি যথাযথ দায়িত্ব পালন করলেও কিছু অতি উৎসাহী কর্মকর্তা উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় মোহাম্মদ নাসিম আরো বলেন, পরিবহন শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে সড়কে নৈরাজ্য থামছে না। সড়ক ও প্রশাসনের শৈথিল্যতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান নাসিম। চতুর্থ দিনের মতো রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। সংগঠনের নেতারা বলছেন, প্রতিশ্রুতি দিয়ে বারবার তাদের সাথে তালবাহানা করা হয়েছে।
এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও সুনির্দিষ্ট ঘোষণা চান তারা। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী। সারা দেশে 5,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতার সরকারি অংশ পান না। এসব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 80,000 শিক্ষক কর্মচারী রয়েছেন যারা এমপিও ভুক্তির দাবিতে বারবার রাজপথে নেমেছেন। টানা চতুর্থ দিনের মতো রাজপথে শিক্ষকদের অনেকে পরিবার নিয়েই অবস্থান করছেন। বিরূপ পরিস্থিতিতে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফেডারেশনের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী ছাড়া এখন আর কারো কথা শুনবেন না তারা। বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 জেলায় গত 4 বছরে শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষদের মধ্যে হামলা ও সংঘর্ষে অন্তত 54 জনের প্রাণ গেছে। 5 শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা, অভ্যন্তরীণ কোন্দল আর জনপ্রিয়তা এসব হত্যাকাণ্ডের মূল কারণ বলছেন স্থানীয়রা। আইনজীবীরা বলছেন, গডফাদারদের পৃষ্ঠপোষকতার কারণে এসব হত্যা বন্ধ হচ্ছে না। পুলিশ বলছে, যে কোনো হত্যাকাণ্ড বন্ধেই তাদের তৎপরতা অব্যাহত আছে। বাংলা ও কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটে প্রতিহিংসার জেরে প্রথম 2000 সালে খুন হন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কালিদাস বড়াল। এরপর গত বছর পর্যন্ত একে একে হত্যার শিকার হন সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. আউয়াল, মংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন, সদর ইউপি চেয়ারম্যান শেখ লিটন, বরিরডাঙ্গা ইউপি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় পিন্টু, গৌরমভা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আসলাদ হোসেন সহ মোট 13 জন জনপ্রতিনিধি ও রাজনীতিক। সবশেষ চলতি বছরের 15 ফেব্রুয়ারি হত্যার শিকার হন সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মাইনুদ্দিন আক্তার। চেয়ারম্যান হয় এবং সে এলাকার খুব জনপ্রিয় নেতা। তার একমাত্র মৃত্যুর কারণ হচ্ছে এই জনপ্রিয়তা। সন্ত্রাসীরা তাকে এই জনপ্রিয়তার কারণে নির্বাচন যাতে করতে না পারে এই জন্য তাকে হত্যা করা হয়। পুলিশের দাবি, প্রতিটি হত্যাকাণ্ডের বিচারেই তৎপর থাকেন তারা। আর সরকারি কৌশলী বলেন, ক্ষমতার প্রতিযোগিতা এবং গডফাদারদের চিহ্নিত না করায় থামছে না রাজনৈতিক হত্যাকাণ্ড। আভ্যন্তরীণ কোন্দল, স্থানীয় দলাদলি এবং দলে দলে বিভেদ, যারা হচ্ছে স্থানীয় আমি বলবো যারা দুর্বৃত্ত, যারা মানে সন্ত্রাসী, এদের দ্বারা এইসব কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়। ভবিষ্যতেও যাতে এ ধরনের কোনো এরকম হত্যাকাণ্ড বা এ ধরনের কোনো ঘটনা না করতে পারে, এজন্য আমরা যথেষ্ট তৎপর আছি। আমরা টহল জোরদার করেছি। এদিকে কুষ্টিয়ায় গত 4 বছরে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগেরই বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষে 14 জন নিহত ও 1.5 শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ তো রয়েছেই। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, নিজেদের দলীয় কোন্দলেই এ সহিংসতা। কুষ্টিয়ায় রাজনৈতিক হত্যাকাণ্ড সবচেয়ে বেশি ঘটেছে 2015 সালে। ওই বছর মোট 6 জন নিহত হন। 2016 সালে 2 জন, 2017 সালে 4 জন, এর পরের বছর 2018 সালে 2 জন এবং চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত 1 জন খুন হয়েছেন কুষ্টিয়ায়। নিহতরা সবাই স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক। বলতে দ্বিধা নাই যে আমাদের ব্যর্থতার কারণে আজকে এই মারাটা হচ্ছে, আমরা সময় মতন আমরা রাজনীতি করি, আমরা সময় মতন পদক্ষেপ নিতে পারি। রাজনৈতিক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ সচেতন মহলের। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। রাঙ্গামাটির বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি হত্যার 4 দিন পর 20 জনকে আসামি করে মামলা দায়ের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। কথা মতো ভোট না দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে রেখে এক নারীকে মারধর ও ধর্ষণের মামলায় আসামি রুহুল আমিনের জামিনের আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। শনিবার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের বেঞ্চ জামিন আদেশ
জামিন আদেশ রিকল করে। সেই সাথে 25 মার্চ পরবর্তী আদেশের তারিখ দেয়া হয়। 18 মার্চ রুহুল আমিনের জামিন আবেদনের শুনানি নিয়ে রুল সহ তাকে 1 বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় হাইকোর্টের একই বেঞ্চ থেকে। এই ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। আইনজীবীরা জানিয়েছেন, শনিবার ছুটির দিন হলেও খাস কামরায় বসেই আদালত সেই জামিন আদেশ প্রত্যাহারের আদেশ দেয়। হাইকোর্টের আজকের আদেশের ফলে তার জামিন আদেশ বাতিল হয়ে গেল। ধর্ষণের ঘটনায় 31 ডিসেম্বর চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9 জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় ঘটনার ইন্ধনদাতা হিসেবে 4 জানুয়ারি রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ। পরে নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে হাইকোর্টে জামিন আবেদন করা হয় রুহুল আমিনের পক্ষে। রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গার হত্যা মামলার আসামি স্নেহাশিস চাকমাকে আটক করেছে যৌথ বাহিনী। এর আগে সুরেশ কান্তি হত্যাকাণ্ডের 4 দিনের মাথায় বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা সহ 20 জনকে আসামি করা মামলাটি দায়ের করা হয়। হত্যা মামলা দায়েরের পরই শহরের বনরূপা, বলপিয়া, আদাম এলাকা থেকে স্নেহাশিস চাকমাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। এদিকে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ পারভেজ আলী জানান, স্থানীয় যুবলীগ নেতা মনির হোসেন সুরেশ হত্যা মামলাটি দায়ের করেন। রাঙ্গামাটির বাঘাইছড়ির হত্যাকাণ্ডের ঘটনার একদিন পর বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত 19 মার্চ সকালে বিলাইছড়ি ফারুয়া এলাকার আলিখিয়ংয়ে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাচনী কার্যক্রম শেষ করে নৌকাযোগে বিলাইছড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 1 কলেজ ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে 3 জন। সালনা এলাকার কনকর্ড টাওয়ারের সামনে দুর্ঘটনা হয়। নিহতের নাম জুম্মান হোসেন। সে চান্দনা চৌরাস্তা এলাকার লিঙ্কন কলেজের ছাত্র। পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে ওই কলেজ ছাত্র সহ 3 জন ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ময়মনসিংহগামী একটি বাস চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলে মারা যায় জুম্মান, আহত হয় রিকশা আরোহী 2 জন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ হয়েছে বরিশালে। এদিকে সড়ক দুর্ঘটনায় দায়ী চালককে আটকের প্রতিবাদে বাস ধর্মঘট আহ্বান করে শ্রমিকরা। শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়ক ও বাস চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। এদিকে গড়িয়ার পাড়ে সড়ক দুর্ঘটনায় দায়ী বাস চালককে আটকের জেরে সকাল 11টা থেকে অভ্যন্তরীণ দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। পরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হয়। শুক্রবার বানারীপাড়া বরিশাল সড়কের গড়িয়ার পাড়ের তেঁতুলতলায় সড়ক দুর্ঘটনায় বিএম কলেজের শিক্ষার্থী সহ 7 জন নিহত হন। পঞ্চগড়ে রেলওয়ের বেশিরভাগ জমি এখন বেদখল। জাল দলিলের মাধ্যমে সব জমি কেনাবেচা করছে দখলদাররা। মালিকানা দাবি করে কোনো জমিতে সীমানার প্রাচীরও তুলছেন তারা। 1962 থেকে 67 সাল পর্যন্ত রেলওয়ে পঞ্চগড়ের ধাক্কামারা এলাকার বিভিন্ন মৌজার প্রায় 60 একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর বেশ কয়েক বছর জমিগুলো পতিত থাকলেও তারপর থেকে শুরু হয় দখল। রেলের জমিতে লিজ ছাড়াই চলছে পাথর ব্যবসা। নির্মাণ করা হয়েছে স্থায়ী স্থাপনা। রেলওয়ে কর্মকর্তাদের আবাসিক ভবনের জায়গাটিও নিজের বলে দাবি করছে দখলদাররা। আমার জন্ম থেকে আমি দেখে আসছি যে এটা এখানে কোয়ার্টার ছিল, পূর্বে কোয়ার্টার ছিল, রেলের কোয়ার্টার ছিল। এই কোয়ার্টারগুলো ভাঙার পরে এই জমিগুলো বেচা বিক্রি হচ্ছে। এখন আপাতত এই দেখেন ওয়াল তুলতেছে এরা। রেলের যে ল্যান্ড অফিসার আছে মাঠ পর্যায়ে আসে এগুলি ইন্সপেকশন করা উচিত। যা কোয়ার্টার ছিল এখনো কোয়ার্টারগুলো আছেই, তখন থেকে বসবাস করে রেলের লোক। এখন পাবলিক বলতেছে যে আমাদের আশা করলেন নামে এক লোক বলতেছে এটা আমার বাবার জমি, ওর বাবা বলে কিনছিল নাকি, কোর্ট থেকে রায় পাইছে সে, বলতেছে এটা আমি বিক্রি করব। জমি বেদখল হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। আসলে আমরা জানি আমাদের স্টেশন থেকে সিএনবির মোড় পর্যন্ত এই জায়গাগুলো রেলওয়ের, কিন্তু আমি আসার পূর্ব থেকে দেখতেছি কিছু জায়গা বেদখল হয়ে আছে। এখন আবার নতুন করে কেউ বিল্ডিং তুলতেছে, কেউ প্রাচীর করতেছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্টেট ডিপার্টমেন্ট ওদেরকে অবগত করছি। রেলের সব জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন রেলের ভূ সম্পত্তি বিভাগের
কর্মকর্তা। ঢেমশিবাড়ি মৌজাতে 97 শতক জায়গা নিয়ে যে মামলাটা আছে সে ব্যাপারে আমাদের উদ্বোধন করতে জিএম পশ্চিম মহোদয় সহ প্রধান ভূসংগতি কর্মকর্তা সার্বক্ষণিক মনিটরিং করছে। প্রক্রিয়াধীন কিছু কাগজপত্র সংগ্রহ করে ফেলেছে ইতিমধ্যে। সরকারি সম্পত্তি 9/6-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। খালেদা জিয়ার শাসনামলে দেশে সব ধরনের অপকর্ম হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এতে বক্তারা বলেন, হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আজাদ মিয়াকে হত্যা করা হয়েছে। মুসলমানদের উপর বিশ্বজুড়ে বিপদ নেমে এসেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাথায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থের আয় ব্যয় সংক্রান্ত নীতিমালা বিষয়ে কর্মশালা হয়েছে কুয়াকাটায়। সকালে খানাবাদ ডিগ্রি কলেজ মিলনায়তনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল ইসলাম। রাজশাহীর শাহ মখদুম এলাকায় বিনামূল্যে চোখের চিকিৎসা দিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেন ডিস্ট্রিক্ট। রাজশাহী বরেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এই চক্ষু শিবিরে বিনামূল্যে ছানি অপারেশন করেন বিশিষ্ট সার্জন ডক্টর মোহাম্মদ ফিরোজ উদ্দিন। বাগেরহাটের খেগড়াঘাট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ মুজাহিদুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে বাগেরহাট সদর উপজেলার খেগড়াঘাট বাজারে মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী অংশ নেন। রঙের আকাশ শিরোনামে 8 ক্ষুদে শিল্পীর আঁকা ছবি নিয়ে যৌথ চিত্র প্রদর্শনী শুরু হয়েছে চট্টগ্রামে। জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে দুদিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে চারুছায়া আর্ট স্কুল। প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট 104টি ছবি। ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতা হয়েছে চট্টগ্রাম কলেজে। এতে বক্তব্য রাখেন কথাশিল্পী ও শিক্ষাবিদ মহিতুল আলম, আনোয়ার আলম, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান সহ অন্যরা। পরে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। প্রথম ওরিয়ন গ্যাস কাপ গল্ফ টুর্নামেন্ট হয়েছে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গল্ফ ক্লাবে। উদ্বোধন করেন 19 পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া ম্যানেজার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এদিকে 3 দিনব্যাপী নিউ মডার্ন জুয়েলার্স কাপ গল্ফ টুর্নামেন্ট শুরু হয়েছে রংপুরে। টুর্নামেন্টে শতাধিক গল্ফার অংশ নিয়েছেন। উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম। পবিত্র মিরাজুন নবী উপলক্ষে এশায়েত মাহফিল হয়েছে চট্টগ্রামের রাউজানে। কাকতিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা শায়খ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু স্মরণে এ মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ডক্টর আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ বশির উদ্দিন খান। মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ডাকসু ভিপি হিসেবে দায়িত্ব নিলেন নুরুল হক। প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব গৃহীত। পুনর্নির্বাচনের দাবিতে ছাত্র দলের বিক্ষোভ। ছদ্মবেশে একদলীয় শাসন কায়েম করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। অবিলম্বে বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন কাল কিছু অতি উৎসাহী কর্মকর্তা উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, মন্তব্য নাসিমের। চতুর্থ দিনের মতো চলছে নন এমপিও শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি। দাবি আদায় করেই ঘরে ফেরার ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।